Assalamu alaikum everyone. This is Kumar Singh before. I hope you are doing it. I'm also bright and shiny by the grace of Almighty. আজকে আলোচনা করব চারটা হ্যাবিট নিয়ে। যে চারটা হ্যাবিট যদি আপনার ভিতরে থাকে অথবা আপনি যদি এই চারটা হ্যাবিট তৈরি করতে পারেন তাহলে অল্প দিনে আপনি ইংলিশ ভাষাটা শিখতে পারবেন। আমরা অনেকে আছি ইংলিশ ভাষাটা শিখতে চাই, কিন্তু আমরা আসলে বুঝতে পারি না কিভাবে শুরু করব, কিভাবে শুরু করতে হয়। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না। তাছাড়া অনেকেই আছেন যারা জব করেন বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, প্রপারভাবে সময় দিতে পারেন না। এবং অনেকেই মনে করি যে ইংলিশ ভাষাটা অনেক কঠিন। আসলে ব্যাপারটা কিন্তু এমন না। আপনারা যদি আজকের ভিডিওটা দেখে এই চারটা হ্যাবিট যদি নিজের ভিতরে তৈরি করতে পারেন তাহলে আপনারা অল্প দিনে ইংলিশ ভাষাটা শিখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখনো যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। তো চলুন সেই চারটা হ্যাবিট কি একটু আলোচনা করি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন রিডিং হ্যাবিট। ইউ হ্যাভ টু রিড আউট এভরি ডে আ প্যাসেজ। আপনাকে প্রতিদিন একটা করে প্যাসেজ পড়ে শেষ করতে হবে এবং সেটাকে বোঝার ট্রাই করতে হবে। আপনি হয়তো চাকরি করতেছেন বা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, যেখানে থাকেন না কেন আপনি যেটা করবেন প্রত্যেক দিন মিনিমাম একটা করে প্যাসেজ পড়বেন এবং সেটাকে আপনারা ক্লিয়ারভাবে আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবেন। সেখানে যে ভোকাবুলারিজগুলো আছে সেগুলোকে আপনারা খুঁজে বের করার ট্রাই করবেন। তাহলে দেখবেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা অনেক বেশি বেড়ে যাবে, অর্থাৎ ইংলিশ পড়ে বুঝতে আপনার অনেক বেশি সহজ হবে। দেখেন আমরা ম্যাক্সিমাম টাইম রিডিং পড়ি না, অর্থাৎ রিডিং পড়তে আমরা অভ্যস্ত না বা রিডিং আমরা পড়তে চাই না। এর মেন কারণ আমরা রিডিং পড়ে বুঝতে পারি না। কিন্তু আপনি যদি না পড়েন বা রিডিং পড়ার অভ্যাসটা যদি না তৈরি করেন তাহলে আপনি বুঝবেন কিভাবে? সো আপনাকে যেটা করতে হবে প্রতিদিন রিডিং পড়তে হবে এবং সেটাকে বোঝার ট্রাই করতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে এটা বুঝতে পারবেন এবং একটা সময় যে আপনি ক্লিয়ারলি ইংলিশ ভাষাটা বুঝতে পারবেন। দ্বিতীয় হ্যাবিট হবে আপনার লিসেনিং করা। প্রতিদিন মিনিমাম ১ ঘন্টা করে লিসেনিং করা। আমরা অনেকেই যেটা করি যে লিসেনিং করি, জাস্ট মিউজিক শুনি, বিভিন্ন ধরনের মুভি দেখি, ঠিক আছে? তারপরে কার্টুন দেখি, কিন্তু সেগুলো আমরা বোঝার ট্রাই করি না। এটা কিন্তু ঠিক না। আপনি এইভাবে লিসেনিং করলে কিন্তু হবে না। আপনাকে প্রতিদিন ১ ঘন্টা করে লিসেনিং করতে হবে এবং ওই সময়টা আপনি মনে করবেন যে আমার কিছু শিখতে হবে। অর্থাৎ এই যে লিসেনিংগুলো আমি করতেছি, এই লিসেনিংগুলো থেকে আমি কিছু শিখতে আসছি, ঠিক আছে? এইটা আমার শেখার টাইম। সুতরাং আমি সেইভাবে করে শুনবো। আপনি যদি একটা কথা বা একটা সেন্টেন্স শুনে বুঝতে না পারেন, দ্বিতীয়বার আবার ট্রাই করেন, আবার শোনেন। এইভাবে করে আপনাকে শুনতে হবে। প্রতিদিন আপনি যেটা করবেন ১ ঘন্টা করে আপনি হচ্ছে লিসেনিং করবেন। এখন কি লিসেনিং করবেন? আমরা প্রথম অবস্থায় যেটা করব আমরা বেসিক লিসেনিং গুলো করব। অর্থাৎ আমরা কনভারসেশন গুলো শুনবো। ঠিক আছে? যেখানে কোয়েশ্চেন এবং অ্যান্সার দেওয়া হয় ওই রিলেটেড কনভারসেশন গুলো আমরা শুনবো। এরপরে আপনি চাইলে মুভি বা কার্টুন এগুলো দেখতে পারেন। কিন্তু আপনার ইনটেনশন থাকবে সবসময় আন্ডারস্ট্যান্ড করার। অর্থাৎ আপনি এখান থেকে কিছু শিখতে আসছেন, এরকম ইনটেনশন নিয়ে আপনাকে প্রতিদিন ১ ঘন্টা করে লিসেনিং করতে হবে। ৩য় হ্যাবিট, এটা হচ্ছে রাইটিং। আপনাকে প্রতিদিন রাইটিং করতে হবে। ইউ হ্যাভ টু রাইট আ লিটল বিট। আপনাকে প্রতিদিন অল্প করে হলেও রাইটিং করতে হবে। রাইটিং না করলে আপনি কিন্তু ক্লিয়ারভাবে ইংলিশ ভাষাটা শিখতে পারবেন না। আমরা অনেকে আছি রাইটিংটা করতে চাই না, খুবই আলসামি করি। কিন্তু রাইটিং না করলে আপনি কি শিখতেছেন, ঠিক আছে? আপনার আউটপুট কি এই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এইজন্য আপনাকে রাইটিংটা করতে হবে। রাইটিং করলে আপনার দেখবেন যে অনেক বিষয় আছে যেগুলো আপনার ডিপলি জানা হয়ে যাবে। কারণ আপনি রাইটিং করতে গেলে ইংলিশ ভাষাটাকে সরাসরি এপ্লাই করবেন। যখন আপনি এপ্লাই করবেন তখন কিন্তু আপনার অনেক মিস্টেক হবে এবং মিস্টেক থেকে যেটা শিখবেন ওইটা আপনার চিরদিন মনে থাকবে। এজন্য আপনাকে প্রতিদিন একটু, একটু করে হলেও রাইটিংটা করতে হবে। নাম্বার 4 নাম্বার 4 হ্যাবিট হচ্ছে স্পিকিং। ইউ হ্যাভ টু স্পিক এভরি ডে। সো আপনাকে প্রতিদিন স্পিকিংটা করতে হবে। আপনার পার্টনারের সাথে করতে পারেন, ক্যামেরার সামনে করতে পারেন, আয়নার সামনে করতে পারেন, যেখানে আপনি পছন্দ করেন বা যে জায়গাতে প্র্যাকটিস করতে আপনি কমফোর্ট ফিল করেন সেই জায়গাতেই আপনাকে স্পিকিং ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। যদি আপনি একেবারেই দুর্বল থাকেন, অর্থাৎ আপনার যদি প্রচুর পরিমাণে লজ্জা, ভয় এগুলো থাকে, তাহলে আমি বলব যে নিজের সাথে নিজে প্র্যাকটিস করেন। এরপরে আপনি আয়নার সামনে ট্রাই করেন, তারপরে ক্যামেরার সামনে ট্রাই করেন। এরপরে আপনি পার্টনার খুঁজে বের করে তাদের সাথে প্র্যাকটিস করার ট্রাই করেন। তাছাড়া এখন কিন্তু ডিজিটাল যুগে আপনি অনেক অ্যাপস পেয়ে যাবেন যেখানে আপনি নিজে, নিজে অ্যাপসের সাথে প্র্যাকটিস করতে পারবেন। সেখানে চাইলেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। এইভাবে করে আপনাকে প্রতিদিন এই ৪ টা হ্যাবিট নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে প্রতিদিন রিডিং পড়তে হবে,
প্রতিদিন লিসেনিং করতে হবে, প্রতিদিন রাইটিং করতে হবে এবং প্রতিদিন আপনাকে স্পোকিং করতে হবে। আপনার বেশি সময় দেওয়ার দরকার নেই। প্রত্যেকটা মডিউলে আপনি জাস্ট 1টা ঘন্টা করে টাইম দেন এবং 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন। ডেফিনিটলি 2 থেকে 3 মাস পরে দেখবেন যে আপনি ইংলিশ ভাষাটা অটোমেটিক্যালি শিখে গেছেন। অর্থাৎ আপনি আপনার ভিতরে অজান্তেই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলেছেন। তো এইভাবে করে আপনি যদি শিখেন তাহলে আমি বিশ্বাস করি আপনি 3 থেকে 4 মাসের ভিতরে একটা ভালো বেস তৈরি করতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন। সো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমাদের ডিজিটাল স্কুলে নতুন হয়ে থাকলে কানেক্টেড হয়ে আমাদের সাথেই থাকবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।